ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ $1.11 ট্রিলিয়ন, যা বিশ্বের সবচেয়ে দরিদ্র 46% মানুষের সম্মিলিত সম্পদের চেয়েও ইলন মাস্কের সম্পদের পরিমাণ বেশি। পৃথিবীর অনেক দেশের বার্ষিক অর্থনীতিও এর চেয়ে কম। মাস্ক যদি প্রতিদিন $1 কোটি খরচ করে, তাহলেও তার সম্পদ শেষ করতে শত শত বছর লেগে যাবে। ইলন মাস্কের সম্পদের বড় অংশ এসেছে তার দুটি প্রতিষ্ঠান স্পেস এক্স এবং তার টেসলা থেকে। তার মাত্র দুটি প্রতিষ্ঠান স্পেস এক্স এবং অন্যটি টেসলা। এর শেয়ার মূল্য থেকে মাস্কের সম্পদ ছিল $286 বিলিয়ন। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ শেয়ার বাজার নাসডাকে স্পেসের শেয়ার লেনদেন শুরু হওয়ার পর সেখান থেকে ইলন মাস্ক আরও প্রায় $866 বিলিয়ন মালিক হয়েছেন। তার মানে টেসলার কারণে ইলন মাস্ক আগে থেকেই বিলিয়নিয়ার ছিলেন, আর বর্তমানে স্পেসের শেয়ার তাকে ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার বানিয়ে। তবে এত বিপুল পরিমাণ সম্পদের পেছনে বিতর্কও আছে। ইলন মাস্ক শেয়ার বাজারে তার কোম্পানিগুলোকে যতটা মূল্যবান দেখিয়েছেন, বাস্তবে তার কোম্পানিগুলো এতটা মূল্যবান নয়। কোম্পানির ভুয়া মূল্য দেখিয়ে বাউতাবাজি করা এবং শেয়ার বাজার কারসাজির মতো যুক্তিসঙ্গত অভিযোগ আছে ইলন মাস্কের বিরুদ্ধে। ইলন মাস্ক পৃথিবীর অর্ধেক মানুষের চেয়েও বেশি ধনী হয়ে উঠল এবং বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার জন্য ইলন মাস্ক কী ধরনের বাউতাবাজির আশ্রয় নিয়েছে। 1971 সালে জন্মগ্রহণ করা ইলন মাস্ক প্রতিদিন প্রায় 10 ঘন্টা পর্যন্ত পড়তেন। বিজ্ঞান, কল্পকাহিনী, প্রযুক্তি, মহাকাশ এসব ছিল তার পছন্দের বই। মাত্র 12 বছর বয়সে তিনি একটি ভিডিও গেম তৈরি করেন এবং সেটি বিক্রি করে নিজের জীবনের প্রথম ব্যবসায়িক আয় করেন। তখনও কেউ ধারণাও করতে পারেনি এই ছেলেটি একদিন বিশ্বের সবচেয়ে বড় ধনী মানুষ। 90-এর দশকে যখন ইন্টারনেটের বিস্তার শুরু হয়, তখন কেউ বুঝতেই পারেনি যে এই ইন্টারনেট একদিন ভবিষ্যৎ বদলে দিতে পারে, কিন্তু মাস্ক ঠিকই সেদিন বুঝতে পেরেছিলেন। তিনি তার ভাইয়ের সঙ্গে মিলে জিপ2 নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেটি মূলত সংবাদপত্রের জন্য অনলাইন ব্যবসায়িক ডিরেক্টরি তৈরি করত। কয়েক বছরের মধ্যে কোম্পানিটি সফল হলে মাস্ক তা বিক্রি করে দেন। সেই বিক্রি থেকে মাস্ক বড় অঙ্কের অর্থ লাভ করেন। এরপর তিনি X.com নামে আরেকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, পেপাল নামে বিখ্যাত অনলাইন পেমেন্ট প্রতিষ্ঠানের রূপ নেয়। 2002 সালে পেপাল বিক্রি হয়ে গেলে মাস্ক প্রায় $180 মিলিয়ন মালিক হন। অনেকে এত বিপুল পরিমাণ সম্পদ দিয়ে আয়েসি জীবনযাপন করত, কিন্তু পেপাল বিক্রির পর মাস্ক তার সম্পূর্ণ অর্থ 3টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করেন। প্রথমটি বৈদ্যুতিক গাড়ি, দ্বিতীয়টি মহাকাশ প্রযুক্তি এবং তৃতীয়টি নবায়নযোগ্য জ্বালানি। তখন অধিকাংশ বিশেষজ্ঞই মনে করত এইসব খাতে সফলতা প্রায় অসম্ভব। টেসলা এবং স্পেস এক্স গড়ে ওঠে। 2004 সালে ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলা বিনিয়োগ করেন। সেই সময় বৈদ্যুতিক গাড়িকে অনেকে খেলনা হিসেবে দেখত। বড় বড় গাড়ি নির্মাতারা মনে করত ব্যাটারি চালিত গাড়ি কখনোই পেট্রোল চালিত গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করে পারবে না। কিন্তু টেসলা ধীরে ধীরে সেই ধারণা বদলে দেয় এবং বিভিন্ন মডেল তৈরি করে তারা বাজারে ছেড়ে তারা ব্যাপক সাফল্য। আর এভাবেই সে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে ওঠে।